অনেক ভাইয়ের একটা প্রশ্ন হয় বারবার যে ভাই ডিমের পাখিকে কোন খাদ্যটা দিতে হয়, কি খাদ্যটা দিতে হয়। আসলে তাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা করতেছি। এর আগে যদিও আমি খালি থিওরিক্যালি বলতাম, আজকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে আপনারা অর্থাৎ ডিমের পাখিকে কোন খাদ্যটা দিতে হয়। ডিমের পাখিকে অর্থাৎ যে পাখিগুলো ডিম পাড়তেছে রানিং পাখি, সেই পাখিগুলোকে আমরা কি খাদ্যটা দিই। এখন আমি দেখাই আমি যেটা করি নিয়মিত। এটা হলো লেয়ার খাদ্য। লেয়ার খাদ্যটা দেখেন খুব ভালো করে, এটা লেয়ার খাদ্য। লেয়ার খাদ্য যদিও আমি কোম্পানি থেকে একটু এর দানাটা ছোট করে নিয়েছি, অর্থাৎ লেয়ার 1-1টা আমরা সরাসরি কোম্পানির সাথে ডিলিংস করে অর্থাৎ কথা বলে একটু হলেও ছোট করে নিয়েছি। এই ছোট দানাগুলো যেন ঠিকভাবে খেতে পারে। অনেকজনের হয় কি যে খাবারগুলো এই ভুট্টার দানাগুলো যদি বড় থাকে অর্থাৎ আকারে যদি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু পাখিরা অনেক সময় ছিটায় অর্থাৎ এই লিটারের মধ্যে খাদ্যগুলো ফালায়, খাদ্য ওয়েস্টেজ হয়। তারা আমরা কি করব, তারা অবশ্যই এই খাদ্য যদি আমরা ধানের মিলে অর্থাৎ কোনো মিলে নিয়ে যাই, খাদ্য ভাঙানোর মেলে নিয়ে যে এটা কিন্তু আমরা ম্যাশ করে আনতে পারি। ম্যাশ করে আনলে কি হবে, একদিকে আপনার খাদ্যর কোনো অপচয় হবে না, অন্যদিকে পাখিগুলো খুব সুন্দরভাবে খেতে পারবে অর্থাৎ ডাইজেস্ট ভালো হবে। এটা কিন্তু আমরা যদি করি তাহলে কিন্তু হয়তো প্রতি বস্তাকে হয়তো কোথাও 50 টাকা অথবা 100 টাকা নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আমার জন্য ভালো হবে যে পাখি ঠিকভাবে খেতে পারবে, পাখির খাদ্যটা নষ্ট হবে না। এখন যেটা বলতে চাচ্ছি, আমি ধরুন যে এটা যদি 3 পট দিই, আমি কিভাবে খাদ্যটা সারা বছর একটা ডিমের রানিং পাখিকে খাদ্যটা দিই। এটা হলো লেয়ার 1-1। হ্যাঁ, লেয়ার 1-1 খাদ্যটা এভাবে হয়তো যখন আমি পরিমাপ করি, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটাকে আমি পরিমাপ করতেছি। এটা হলো 1 পট দিলাম, এটা হলো আরেক পট দিলাম, এটা আরেক পট দিলাম, অর্থাৎ আমি দিলাম 3 পট। এটা দিয়ে 3 পট খাদ্য দিলাম লেয়ার 1-1, লেয়ার 1-1। ঠিক আছে, দেখেন আপনারা একটু বস্তাটাও দেখতে পারেন, দেখেন লেয়ার 1-1। এই লেয়ার 1-1টা দিলাম আমি 3 পট। এখন এটার সাথে আমি স্টার্টার খাদ্যটা মিশে দেবো। দেখেন এই সোনালি স্টার্টার খাদ্যটা, অর্থাৎ এই সোনালি স্টার্টার খাদ্যটা কি পরিমাণ আমি মিশাই, এটা মিশাই হলো 1 পট, শুধু 1 পট খাদ্য আমি এটার সাথে মিশাবো। এটা মিশানোর উদ্দেশ্য হলো, এটা এই সোনালি স্টার্টার খাবারটা দিলে পাখি যেহেতু ছোট ছোট আকারে অনেক ছোট, এরা প্রতিদিন একটা করে ডিম পারে, এদের স্বাস্থ্যের যেন মানে কমতি না হয় অর্থাৎ ওয়েটলেস না হয়, মাংস যেন ঠিকভাবে থাকে ওদের শরীরে, এই জন্য কিন্তু সোনালি স্টার্টার খাদ্যটা দেয়া। সোনালি স্টার্টার খাদ্যটা দিয়ে আমি ঠিকভাবে এভাবে উলট পালট করবো, একটু উলট পালট করবো, ভালো করে উলট পালট করে এদেরকে এখন প্রতিটা পটে পটে আমি খাদ্যটা বিতরণ করব। যাদের আমাদের পাখি বেশি তারা কি করবেন, তারা এরকম লেয়ার 3 ব্যাগ নেবেন, 1 ব্যাগ এই সোনালি স্টার্টার নিয়ে আগে খাদ্যটা ভালো করে একটা জায়গায় ভালো করে মিশ্রিত করে, ভালো করে উলট পালট করে নিয়ে মিশ্রিত করে তারপরে ব্যাগে ব্যাগে রাখবেন, প্রতিদিন খাদ্য দেবেন। সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে এবং আপনার পাখিও সুস্থ থাকবে, ডিমের পরিমাণও ভালো থাকবে, ডিমের প্রোডাকশন আপনি ভালো পাবেন। অর্থাৎ সব মিলে আপনি যদি খাবার ভালো দেন, খাবারের মান যদি ভালো থাকে, আপনার ডিমের প্রোডাকশন খুব ভালো থাকবে। অর্থাৎ এই ডিমের প্রোডাকশন গুলো আপনার কিন্তু অনেক বেশি থাকবে। এবং কিছু কিছু পাখি হয়তো অনেক সময় দেখা যাবে যে প্রথম দিকে খাবার চাবে না, কিন্তু আস্তে আস্তে যখন খাবার অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।